লুচি ভাবনা ইস্টবেঙ্গলে। তো এই আলোচনাটার মূল বিষয়বস্তু ইস্টবেঙ্গল হলেও এই আলোচনাটা কিন্তু একটু বাঙালি লুচি, একটু বাঙালি সিঙ্গারা ঘিরেই হবে। সেটা আলোচনা পরেই বুঝতে পারবেন, একদম ছোট্ট একটা আলোচনা। তো গতকাল তখন আমাদের এখানে যে স্থানীয় যে দুর্গাপুজো হচ্ছে, তো দুর্গাপুজো তখন সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছে এবং বোধহয় সেই মুহূর্তে আমি দেখলাম যে সোশ্যাল মিডিয়াতে ইস্টবেঙ্গল ক্লাব থেকে জানালো যে মাদি তালালকে ছেড়ে দেওয়া হয়েছে। তো মাদি তালাল নিয়ে এই আলোচনাটা হবে। আর তখন সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়ে যায়, একটা অদ্ভুত একটা শুরু হলো। সেই গাভাস্কারের ইন্ডিয়া টিমের ওই বোলিং ওপেনের কথা মনে পড়লো। একটা সময় ছিল, সেটা আমার দেখা হয়নি, যখন ভারতের মানে কপিল দেবের পূর্ববর্তী যুগ, তখন কোনো ভালো ফাস্ট বোলার ছিল না। কপিল নিজেও মিডিয়াম পেস ছিল, মানে একটু জোরে বলার ছিল না। তো তখন ভারতে একগাদা ভালো ভালো স্পিনার ছিল। এবার স্পিনাররা ওই চকচকে বলের মানে ভালো গ্রিপটা পায় না। তো এই চকচকে বলে গ্রিপটা তোলার জন্য গাভাস্কারকে দিয়ে বেশ কয়েকবার কিন্তু ওপেনিং করানো হয়েছে। মানে গাভাস্কার তো জানেন, মানে অন্যতম শ্রেষ্ঠ লেজেন্ডারি ওপেনিং ব্যাটসম্যান। তখনকার দিনে পিচ ঢাকা থাকতো না, সব মানে মারাত্মক মারাত্মক বোলার ছিল। গতকাল টি-20টা দেখছিলাম পুজোয় বসে, মানে দেখা যায় না টেকনিক্যালি ফুটবল, মানে ক্রিকেটের পরিপ্রেক্ষিতে যদি বলি। তো যাকে, তো গাভাস্কার মানে বিশ্ববিখ্যাত ওপেনিং ব্যাটসম্যান ছিল, আবার ওই বলের পালিশ তোলার জন্য তাকে বোলিং ওপেন করতে দেওয়া হতো। তো আমাদের এখানে কী হলো, গতকাল দেখলাম যে বাঙালি পুরোহিত মশাই এসেছেন। উনি খুব ভালো, পুজোটা খুব ভালো করেন এবং গত বছর উনি এসেছিলেন, ওনার সঙ্গে অনেক কথাবার্তা বলেছি, ওনার পরিবার নিয়ে, ওনার সাধারণ জীবনযাপন নিয়ে গত বছর বলেছি। এবছর অল্প বিস্তর এখনও পর্যন্ত কথা বলা হয়েছে। পুজোটা খুব ভালো করেন। তো তখন উনি গান শুরু করেছেন, একটা ভালো হারমোনিয়াম নিয়ে, একটা তবলে নিয়ে গান শুরু করেছেন। তো গাভাস্কারের কথা মনে পড়লো, বলের পালিশ তোলার জন্য যেন উনি ওপেনিং করছেন। পরবর্তীকালে অবশ্য আমরা ওই বিশেন সিং বেদি, চন্দ্রশেখরদের কাউকেই সেই অর্থে দেখলাম না, বলের পালিশটা উঠে গেল। কিন্তু তো তখন আর কী করবো, মানে একটু মোবাইলটা ঘাঁটছিলাম। তো মোবাইল ঘাঁটতে ঘাঁটতে দেখছিলাম মাদি তালালের বিষয়টা দেখলাম, আর দেখছিলাম আমাদের যে এখানকার স্থানীয় পুজো যে হোয়াটসঅ্যাপ কমিউনিটি আছে, ওখানে লুচির ছবি আসছে, মানে মহিলারা, স্থানীয় মহিলারা তো লুচি বেলছে। তা না একটু তাহলে একটুখানি আত্মাত্মতৃপ্তি হয়ে গেল, মানে গানটা শুনে একটুখানি তাহলে একটু শরীরের তৃপ্তি করা যায়। মানে শরীরের তৃপ্তি করতে ভাবলাম একটু তাহলে একটু রান্নাঘরের দিকে যাই। তো রান্নাঘরে গেলাম। রান্নাঘরে গিয়ে দেখলাম যাদের ছবি দেখেছি তারা অনেকে সেখান থেকে সরে গেছে। আমি এটা নিয়ে আমার একটা ভিডিওতেও বলেছি যে এখানে প্রচুর মহিলা যারা আছেন সবাই কিন্তু কম বেশি পরিশ্রম করেন এই বিভিন্ন কাজকর্মে। গত বছর থেকে করতে, আগেও করেছেন, এখন মানে একটু বেশি বাঙালিয়ানাটা আনার প্রচেষ্টা চলছে এই রান্নাবান্নাগুলো। তার বেশ আমরা ভালো সুফলও দেখতে পাচ্ছি, কিন্তু খাওয়া দাওয়ার দারুণ উন্নতি হয়েছে স্বাদে, বাঙালিয়ানার স্বাদে। তো এবার লুচি গেছি, লুচি এবার আমি যেহেতু মাঝে মধ্যে ছোটো ছোটো ভিডিও করি, অনেক একটু ঘাবড়ে যাবো। তো একজন বলছেন যে মানে এই লুচির মানে লুচির আকার নিয়ে কিন্তু কিছু বিরূপ মন্তব্য করো না। এখন তাকে বোঝালাম, দেখুন লুচির আকার নিয়ে কী হবে, লুচিটার আসল হচ্ছে মানে রূপ তো ভালো, রূপ থাকলে খুবই ভালো, কিন্তু গুণটা থাকা বেশি দরকার। ঠিক আছে, মানে লুচি ধরুন খুব সুন্দর হলো, একদম গোলপানা হলো, একদম চাঁদের মতন মুখ, চাঁদপানা মুখ বলে না, চাঁদের মতন মুখ হলো, কিন্তু তারপর বাকি ব্যাপারটা ময়ামটা ঠিকঠাক হলো না, আপনার ভাজারে ডিপ ফ্রাই হলো না। তো এত কিছুর পরে মানে আমি তো গুণের কথা বলছি, সে বলছি রূপের কথা। আমার রূপ গুণ দুটো থাকলেই ভালো, রূপ না থাকলে গুণটা যেন থাকে। কিন্তু শেষে মাঠে মারা গেল পুরো জিনিসটা। মাঠে মারা গেল মানে যে মমতাজ বেগম ডেড। কী হয়েছে, তারপর তো খাওয়া দাওয়ার ডিনারে এলো লুচি, ভাতের মধ্যে লুচি পুরো একদম পুরো সাবমার্জড হয়ে গেছে, মানে ঠান্ডা মেরে গেছে একদম, যেই কথায় বলে। এবার দেখুন, মানে আপনার লুচিতে রূপ থাকুক চূড়ান্ত, গুণ থাকুক চূড়ান্ত, সে যদি মৃত হয় তার সাথে ওই ডেড মমতাজের কোনো তফাৎ নেই। মানে আপনি এই যে তাজমহল দেখতে যান, আগ্রাতে যান, আপনি কি মমতাজের ওই সমাধি দেখতে যান নাকি তাজমহলটা দেখতে যান? তাজমহলটা দেখতে যান, ওখানে যদি মমতাজের সমাধি নাও থাকতো আপনি তবুও যেতেন। আর শাহজাহান জানতো যে ওর বউয়ের এই সমাধি দেখতে কেউ আসবে না যদি না একটা তাজমহল সৃষ্টি করে। তাজমহল একটা অন্য প্রসঙ্গ, তার ইকোনমিক্স। তো
যাকে তো লুচি জিনিসটা আপনি রূপ নিয়ে চর্চা করুন, গুণ নিয়ে চর্চা করুন, শেষে যদি আপনি ওই লুচিটাকে গরম গরম পরিবেশন না করতে পারেন, পুরো আপনার পরিকল্পনা, পুরো প্রজেক্ট কিন্তু ভোগম্মা, মানে মায়ের ভোগে চলে যাবে। এবার এখানে তাহলে একটা টেকনোলজি, একটা অপারেশনসের ব্যাপার আছে। সমস্যাটা আমার তাহলে জানা দরকার, যাতে সমাধানটা করতে পারি, না তো আমরা ইস্ট বেঙ্গলের সমস্যাটা কিন্তু ধরতে পারবো না। কোথায় ইস্ট বেঙ্গল দিনের পর দিন ভুলটা করে আসছে ইস্ট বেঙ্গলের যারা কর্মকর্তা, অধুনা কর্মকর্তা, বা আজকের দিনে যেটা বলে মডার্ন কর্পোরেট, তো কোথায় এরা ভুলটা করছে সেটা বুঝতে গেলে আপনার লুচির ভুলটাও ধরতে হবে। দেখুন, লুচি আপনাকে ডিপ ফ্রাই করতে হবে এবং লুচি আপনাকে মানে গরম গরম পরিবেশন করতে হবে। সেক্ষেত্রে আপনাকে লজিস্টিক্সটা ধরতে হবে যে আপনি কত লোককে লুচি খাওয়াবেন এবং তাদের যে যে ম্যাক্সিমাম যে ডিমান্ডটা আপনি সাপ্লাই করতে পারছেন কিনা। ধরুন একটা টাইম দাঁড়িয়ে আছে 50টা লোক, প্রত্যেককে আপনি 2টো করে লুচি দেবেন, তাহলে আপনার কিন্তু 100টা লুচি গরম গরম ভাজার প্রভিশন রাখতে হবে বা অপারেশনাল আপনার ইনফ্রাস্ট্রাকচার রাখতে হবে। তো এখানে যেটা হয়, এখানে যেহেতু বিভিন্ন কমিউনিটি হল, বিদেশের কমিউনিটি হল ভাড়া করে করা হয়, তো তাদের যেই ওভেন সংখ্যা থাকে খুব বেশি থাকে না। এবার যারা রান্না করছে তারা স্থানীয় এক ভারতীয় রেস্টুরেন্ট থেকে, তো তারাও সেই লজিস্টিক্সটা মানে তাদের পক্ষে একটু অসম্ভব হয়ে যায়। সম্ভব সব কিছু সম্ভব, কিন্তু তারা ইনফ্রাস্ট্রাকচারটা রাখে না। তার ফলে কী হয়, লুচি যতক্ষণ আপনি তৈরি করছেন আর যতক্ষণ আপনি পরিবেশন করছেন, তার মধ্যে যে অনেকটা সময়ের অতীত মানে ব্যয় হয়ে যায়, তার ফলস্বরূপ লুচি আপনার মরাম মমতাজ হয়ে যায়। মানে তার রূপ থাকুক, তার গুণ থাকুক, মরে গেলে আর কে দেখতে চায়, তাই না? মৃত সুন্দরী নায়িকার জন্য কজন আর প্যাশনেট হয়, বড় যারা তাকে একটা ফুলের মালা ছোড়া যায়। তো একই ব্যাপার কিন্তু তার কয়েক ঘন্টা পূর্বেও ঘটেছে আমাদের এখানে, মানে যে স্ন্যাক্সের কাউন্টার ঘটে বা স্ন্যাক্সের কাউন্টার হয়, সেখানে আমাদের খুব পরিচিত একজন, তিনি হোম ডেলিভারিও করেন বা প্লাস এই ধরনের অনুষ্ঠানও করেন। তো তিনি এবার একটা অনেক বড় একটা স্টল নিয়ে জায়গা নিয়েছেন। তো প্রথমে তার কাছে গেলাম, তিনি দেখলাম বেশ বাঙালি চানাচুর বানিয়েছে, বলে টেস্ট করো টেস্ট করো। টেস্ট করলাম, দেখলাম একদম পুরো বাঙালি বাঙালি হচ্ছে, খাস্তা খাস্তা। তো আমি বললাম দেখো, মানে আমি কিছুটা তুলে নিচ্ছি, আবার এতটাও তুলবো না যে লোকে যেন না পায়। তো আমি 5 প্যাকেট কিনলাম। কেন কিনলাম, মানে একটু বিজয়া দশমী আছে, লোককে খাবো না, আমি নিজেই খাবো, একটু টিভি দেখবো, একটু হইচই দেখবো, নেটফ্লিক্স দেখবো, তার সাথে একটু বাঙালি চানাচুর খাবো। কেননা এই যে হলদি নামে যে চানাচুর হয়, তার বেশিরভাগ ফ্লেভার হচ্ছে নন বেঙ্গলি টাইপ হয়, ওটাকে আপনাকে অনেক কিছু দিয়ে বাঙালি আনার করতে হয়। বাঙালি চ্যানেলগুলো সুবিধা হয়, তো যেমন মুখরোচক, এরা টিপিক্যাল বাঙালি চ্যানেল, কিন্তু মুখরোচক মানে খুব বেশি দেশে পাওয়া যায় না, এখনও পর্যন্ত পাওয়া যায় না। তো এই হলদিরাম দিয়ে ঠেকনা চালাতে হয়, তারা যদি বাঙালি যদি পাওয়া যায় অসুবিধা কী। এবার তিনি বিভিন্ন ধরনের চপ টপ বানিয়েছেন, চপ সিঙ্গারা। আবার সিঙ্গারা তো একটা ব্যাপার আছে, বাঙালি সিঙ্গারা, পাঞ্জাবি সিঙ্গারা, যেসব সিঙ্গারা দেশের বাইরে পাওয়া যায় সেগুলো মূলত কিন্তু অবাঙালি সিঙ্গারা, বা আরও টু বি স্পেসিফিক পাঞ্জাবি সিঙ্গারা। তার ভেতর পুর, তার যে মশলা একদমই আলাদা। মানে আপনি যে বাঙালি সিঙ্গারাটা খান, তাহলে ফুলকপি থাকুক বা না থাকুক, তাতে আপনার নারকেল কুচি থাকুক বা না থাকুক, তার মধ্যে অনেক কিছু মশলা থাকে যেটাকে তাকে বাঙালি সিঙ্গারা করে। এবার আমি সবগুলোই খেলাম, মিষ্টিও বানিয়েছে খেলাম, কিছু মানে হেরফের তো আছেই মূল রেসিপির মধ্যে, কিন্তু যেটা সমস্যা হয়ে গেল, একই ওই মমতাজ মারা গেল, মানে সিঙ্গারা, বাঙালি সিঙ্গারা সে মৃত, মানে সে ঠান্ডা মেরে গেছে। এবার কেন হয়েছে, এখানে একটা ব্যাপার আছে। ওই যে বললাম, আপনারা দেখবেন যে কলকাতায় যে সিঙ্গারা ভাজা হয়, চপ ভাজা হয়, আলুর চপ টপ সবই বানিয়েছিল, মমতাজ মারা গেছে। এবার যেটা হয় হচ্ছে, আপনি যে দেখবেন কলকাতায় গরম গরম ভাজ্যে আপনার দিয়ে দিচ্ছে, বা সে সুন্দর করে শালপাতা ঢালপাতা মুড়ে টুড়ে রাখছে যাতে গরম থাকে। দেখবেন ওই স্কুল টুলের বাইরে আগে পাওয়া যেত গরম গরম চপ সিঙ্গারা, গরম গরম করে ওই মানে গরমত্বটা, মানে ওর যে তাপটাকে ওখানে সুন্দরভাবে ওটাকে মেনটেন করতো। এখানে শীতের দেশ, সম্ভব হয়নি। এবার আপনি যদি একবার ঠান্ডা হয়ে যায় জিনিসগুলো, মূলত বাঙালি যেসব চপ সিঙ্গারাগুলো, ওটাকে আপনি যদি এবার মাইক্রো ওভেনে দেন, তখন ওইটা কী হয়, গরম হবে হয়তো, কিন্তু তার সাথে নরম হয়ে যাবে, মানে গরমে নরমে। কেন হয়, এই যে বাঙালি যেই চপ সিঙ্গারার এর ভেতরে অনেকটা জলীয় বাষ্প থাকে। আপনি দেখবেন ওই পাঞ্জাবি সিঙ্গারাগুলো কেন একটা ভেদা মারা, কেন একটা যেন শুকনো শুকনো টাইপ। বাঙালির ভেতরে ফুলকপি কুচো নারকেল থাকুক বা না থাকুক,
যে আলুর পুর আছে তার মধ্যে দেখবেন অনেকটা জলীয় বাষ্প থাকে, বাইরেটা মচমচে ভেতরটা একটু নরম, একটু তাহলে জল জল ভাব আছে। এবার আপনি যদি মাইক্রোওভেনে সেটা গরম করেন তো সেটা কী হয় দেখবেন, মাইক্রোওভেনের যে টেকনোলজিতে মাইক্রোওভেনটা চলে, আপনার যে জলীয় কণাগুলো আছে সেগুলোকে বম্বার্ডিং করতে থাকে, ইলেকট্রিক্যাল যে ওয়েভসগুলো, তার থেকে হিট জেনারেট হয়, তার থেকে আপনার খাবারটা গরম হয়। ওই জন্য মাইক্রোওভেনে আপনি যদি ভাত দিয়ে দেন, শুকনো ভাত, সমস্যা হবে, তো একটু জল ছেড়ে দিতে হয় যাতে ওই জলটা থেকে আপনার ওই হিটটা জেনারেট হয়। তো এবার যেটা হয়, আপনি যদি একটা গরম সিঙ্গারা বা গরম আলুর চপ বা আরও যেসব বানিয়েছিলেন মোচার চপ টপ গতকাল, উনি এমনি ভালো বানান, কিন্তু মানে আমি আমার সাধারণত খাবার খুব, কিছুদিন আগে মাংসের সিঙ্গারা কিনলাম, সেই সিঙ্গারাটা গরম করে খেয়েছি, কিন্তু অতটা অসুবিধা নেই, পরে বলছি কারণটা। এবার ওই আপনি যেই মুহূর্তে সিঙ্গারাটা গরম করবেন মাইক্রোওভেনে, বাইরেটা তো গরম হয়ে যাবে, কিন্তু ভেতরে যে জলীয় বাষ্প আছে ও বেরোতে থাকবে, এবং আপনার যে কোটিংটা আছে কোটিংটাকে নরম করে দেবে, মানে আপনি যে মচমচে একটা গরম মচমচে ভাবটা ছিল সিঙ্গারা, সেইটা কি হয়ে যাবে, গরম হবে তার সাথে নরম হয়ে যাবে, মানে ভেদা মেরে যাবে ব্যাপারটা। এবার এই যে এনার থেকে আমি আগে অনেক খেয়েছি, খুব ভালো রান্না করেন, বড় বড় মাংসের একদম চিকেনের সিঙ্গারা খেয়েছি। এবার সেইটা ঠান্ডা হয়ে গেছিলো, কিন্তু মাইক্রোওভেনে গরম করেই খেয়েছি, সেখানে অতটা সমস্যা হয়নি। তার কারণ হচ্ছে একটু কোটিংটা মোটা ছিল, তার ফলে ভেতরে জলটা বাইরে অবধি আসেনি। তাছাড়া একটা টেকনিক আছে আপনারা যেটা করতে পারেন, আপনার চাটুতে গরম করবেন, বা দেখবেন আমাদের দোকানে যেগুলো করে কলকাতায় আবার ভাজে সিঙ্গারাগুলো, মানে মানে চাটুতেও করে না, ওরা পুরোটা আবার ডাবল ফ্রাই করলে অনেক সময় সমস্যা হয়, তেল ডবল ফ্রাই করলে সমস্যা হয়। তো এই যে ব্যাপারগুলো বলছি, মানে ইস্টবেঙ্গল বলতে এত কিছু বলছি কেন, তার একটাই কারণ যে আপনার ধরুন একটা ভালো কিছু একটা করার আপনার অভিপ্রায় রইল, জীবনে একটা ইরাদা রইল, হ্যাঁ, কিন্তু পুরো ব্যাপারটা যদি আপনি বোথ মাইক্রোস্কোপিক অ্যান্ড ম্যাক্রোস্কোপিক অ্যান্ড লজিস্টিক্যাল দিক থেকে না ভাবেন, তো পুরো মাঠে মারা যাবেন, মমতাজ মারা যাবে, মানে গরম সিঙ্গারা ঠান্ডা হয়ে গেছে, অনেকেই বলাবলি করছিল, তার ব্যাপারটা বুঝতে পারছে না। একজন বলছে কেউ সিঙ্গারা কেমন কেমন লাগছে, মানে বুঝতে পারছে না যে কোথায় গণ্ডগোলটা হয়ে গেল। নাম নিচ্ছি না, খুবই পরিচিত একজনকে দেখলাম পুজোতে বলছে কেমন না কোথায় একটা কী যেন মানে কী যেন, সে আর বুঝতে পারছে না কারণটা। এই যে কারণটা আপনি যদি না বোঝেন, ইস্টবেঙ্গল ক্লাবের মধ্যে দিনের পর দিন একই ভুল আপনি করে যাবেন। যেমন মাদি তালালকে যখন নিয়ে এসেছিল, এবার একটু ফুটবলে আসি, এইটা যদি না বুঝে থাকেন ফুটবলটা বুঝবেন না। মাদি তালালকে যখন নিল ইস্টবেঙ্গল, কেন নিল না, পাঞ্জাব বোধহয় খুব ভালো খেলছে, মাদি তালাল গোলটোল করছে, এইটা দেখলো না যে প্রাসঙ্গিকতা, মানে স্থান কাল পাত্র, এইটা না আপনার লুচির ক্ষেত্রে প্রযোজ্য, সিঙ্গারার ক্ষেত্রে প্রযোজ্য, আর আপনার ইস্টবেঙ্গলের ক্ষেত্রে প্রযোজ্য, জীবনের প্রতিটা ক্ষেত্রেই প্রযোজ্য, স্থান কাল পাত্র। এই যে মাদি, আপনি কিসের জন্য একজন বিদেশিকে নিচ্ছেন, আপনি তো নিচ্ছেন আইএসএলের জন্য। আইএসএলে কটা বিদেশি মাঠে নামতে পারবে, 4টে নামতে পারবে, 6জনকে রেজিস্টার, 4জনকে নামাতে পারবেন। তো আপনি যদি 4টেই হয়, আপনি যদি ভারতীয় ফুটবলের এখন যে মানচিত্রটা দেখেন, মানে ল্যান্ডস্কেপ অফ স্কিল সেট, হ্যাঁ, সেক্ষেত্রে আপনার আইডিয়াল আপনার পজিশন হবে, আপনার যে টিমে যে ভার্টিব্রা বা আপনার স্পাইন, সেখানে আপনি স্ট্রং ক্যান্ডিডেটকে বসাবেন, আইডিয়ালি বিদেশিদের বসাবেন। তো মাদি তালাল কিন্তু কখনোই এই সেন্ট্রালি লোকেটেড প্লেয়ার ছিল না মাঝ মাঠে, ও তো একটু উইং ঘাসা খেলে, হয় পুরো উইং দিয়ে, নয়তো একটু উইং চাপা খেলে। তো এই যে মাদি তালাল পাঞ্জাবের ওই যাই খেলে থাকো, আপনি যোকে নিয়ে এলেন, আপনার চিন্তাভাবনা, এই যে লজিস্টিক্যাল আপনার যে স্ট্র্যাটেজিতেই গণ্ডগোলটা ছিল। তো গতকাল মাদিতালের খবরটা বেরোনোর পর খুব বেশি কান্নাকাটি করেনি লোকজন, তার একটাই কারণ হচ্ছে এইটা অনেকটা ক্রনিক ডিজিজে মারা যাওয়ার মতো, অনেকে আছে না 3-4 বছর রোগে ভুগতে 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 মারা যায়। তো বাড়ির লোকেরা মানসিক একটা প্রস্তুতি নিয়েই ফেলে থাকে। তো এই ক্ষেত্রেও তাই হয়েছে, মানে মাদিতালাল যে চলে যাবে এটা আমরা ইতিমধ্যে জেনে গেছিলাম, গতকাল একটা সরকারি শিলমোহর পড়লো, যা এই সরকারি ঘোষণার। যাকে সপ্তমী, আপনাদের সকলে ভালো থাকুন, আমি আবার পুজোয় ব্যস্ত হয়ে যাব গোটা দিন। যদি সেরকম কোনো কিছু একটা মজার জিনিস পাই যার সাথে ইস্টবেঙ্গলকে নিয়ে আমরা মেলাতে পারি, এরকম প্রচুর জিনিস তো থাকেই, আবার নয় একটা অডিও দেবো। আপনারা ততক্ষণ ভালো থাকুন।